তো এখনো মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মাম এখনো ওঠেনি। আর এখন বাজে 9টা, চলো বাইরে গিয়ে কথা বলি। তো এখন বাজে 9টা আর মাম্মাম এখনো ঘুমাচ্ছে, ও এখনো ঘুম থেকে উঠেনি। তো ওকে এখন আমি ডাকছিও না, কেন বলো তো, ও কালকে ঘুমিয়েছে রাত তখন 12:30 ও ঘুমিয়েছে মাম্মাম। তো আমি সেইভাবে আমি বলছি না, ঘুমাচ্ছে ঘুমাক, মাম্মামকে আর ডাকবো না। আর সারা রাত মাম্মাম ঘুমায়নি, সারা রাত মানে ঘুমির ঘোরে ওর দাদা আর ঠাম্মির নাম করছে। যেহেতু মাম্মাম হওয়ার পর মাম্মা মানে আমার শ্বশুর শাশুড়ি কোথাও তেমনভাবে বেড়াতে যায়নি। আমার মেয়ের বয়স এই 2 বছর 2 মাস। বাবা মা একবার বেড়াতে গেছে মেয়ে হওয়ার পর মায়াপুরে, তো সেখানে 2 দিন না 3 দিনের ব্যাপার ছিল। তো সেইভাবে মাম্মাম তখনই ছোটও ছিল, অতটা জ্ঞান বুদ্ধি হয়নি। কিন্তু এখন তো মাম্মাম অনেকটা বড় হয়েছে। মেন কথা, ও হওয়ার পর থেকে দাদু আর ঠাম্মাকে ছাড়া মানে ওর দিন বোধহয় শুরু হতো না। ঘুম থেকে উঠে দাদা ঠাম্মির মুখ দেখে, ঘুমানোর পরে দাদি ঠাম্মার মুখ দেখে, এমনই মানে সারাক্ষণ। আমি তো বেশিরভাগ টাইম বাড়িতেই থাকি না, তোমরা জানো ডিউটিতেই থাকি। তো বেশিরভাগ টাইম বাবা মায়ের কাছে থাকে। তো এই 7টা দিন বাবা মাকে দেখতে পাচ্ছে না, ঘুমাচ্ছে আর বলছে আমার ঠাম্মি কোথায় গেছে, আমার দাদা কোথায় গেছে, আমার ঠাম্মি দাদাকে এনে দাও। এবার আমার শাশুড়ি কোনো দিন মা, কোনো সময় মাও বলে। তো ঘুমির ঘরে ঘুমাচ্ছে আর ভুল বকছে, আমার ঠাম্মি কোথায়, আমার মা কোথায়, আমার দাদা কোথায়। তো কি বলো তো, এরকম লং সময় হিসাবে কোনোদিন বাবা মা বাইরে যায় না। তো ঘুমের ঘরে আমার এই টেনশনটাই হচ্ছে যে যদি জ্বর আসে ভুল বকতে বকতে, আমি আর অরিন্দম দুজনেই টেনশন করছি যদি জ্বর আসে তখনই কি করবো। যেহেতু বাবা মা যেদিন যায় তারা 2 দিন আগে জ্বর থেকেও উঠেছে। আমি ভাবছি যদি না সেই জ্বরটা যেন ফিরে না আসে, আমি তো সেই টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি। যেহেতু বাবা মা কাল নয় আর 2-3 দিন পরে বাড়িতে আসবে, আমি শুধু ভাবছি 2টো দিন আমি রাখবো কি করে। ও ঘুরতে ফিরতে শুধু আমার ঠাম্মি কথা, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা ভালোভাবেই জানো, ঘুম থেকে উঠে ও কিন্তু পাড়া ঘুরতে যায় ওর দাদার সঙ্গে। তারপরে আমি রান্না টান্না করি, ও ঠাম্মির সাথে ঘুরতে যায়, মানে বেশিরভাগ টাইম দাদার ঠাম্মির সাথেই থাকে। তো এই কটা দিন ও লং টাইম দেখতে পাচ্ছে না, তো ও অসুস্থ হয়ে পড়ছে। মানে ও ছোট, তো বলতে পারছে না যে ওর কতটা কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে গিয়ে আমরা বড়, আমাদেরই কষ্ট হচ্ছে, বাবা মা বাড়িতে নেই। সত্যি কথা, আমিও বিয়ের এই 6 বছর হতে চাই, বাবা মা তেমনভাবে কোথাও যায়নি। এমনকি মা তার বাপের বাড়ি গিয়েও থাকতো না, মানে যেত বা চলে আসতো। কিন্তু এই 7টা দিন আমাদেরও প্রচণ্ড কষ্ট হচ্ছে। একটা কথা কি বলতো, আজকে সত্যি মনে হচ্ছে হাঁড়িগুড়ি এক জায়গায় থাকলে ঠিকঠাক হয়, এবং যারা বাড়িতে না থাকে খুবই মিস করি। তো বাবা মা 7টা দিন বাড়িতে নেই, মানে এতটাই মিস করছি। মনে হয় যখন বাড়িতে থাকতো মনে হতো এই বাবা 2 দিন জন্য বেড়াতে যায় না। কিন্তু এখন বুঝতে পারছি মানুষরা যখন না দূরে থাকে তখন কতটা কষ্ট হয়। তো আজকে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে বাবা